আপনি কি একটি নতুন জিমেইল অ্যাকাউন্ট খুলতে চাচ্ছেন? তাহলে এই ভিডিওটি আপনার জন্য। কিংবা আপনার অ্যাকাউন্ট একটি আছে, আপনি আরো একটি অ্যাকাউন্ট খুলতে চান, কিংবা অন্য কারোর মোবাইলে আপনি অ্যাকাউন্ট খুলে দিতে চান, তাহলে এই ভিডিওটি আপনার জন্য। আমাদের এই ভিডিওটির মাধ্যমে দেখানো হয়েছে কিভাবে খুব সহজভাবে কারো সাহায্য ছাড়া আপনি একটি জিমেইল অ্যাকাউন্ট খুলতে পারেন এবং জিমেইল অ্যাকাউন্ট খুলতে আপনাকে কি করতে হবে সেটাও আমাদের ভিডিওর মাধ্যমে দেখানো হয়েছে। আপনি একটি মোবাইল দিয়ে খুব সুন্দরভাবে, খুব সহজভাবে একটি জিমেইল অ্যাকাউন্ট খুলতে পারবেন এবং এতে কারো সাহায্য লাগবে না। আপনি আমাদের ভিডিওটি দেখলে, একটু চেষ্টা করলেই আপনিও পারবেন। তো অবশ্যই আমাদের ভিডিওটি দেখবেন এবং আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন। তো বন্ধুরা, কথা না বাড়িয়ে চলুন আমাদের মূল ভিডিওটি শুরু করা যাক। তো আমরা আমাদের মোবাইলের স্ক্রিনে চলে আসলাম। স্ক্রিনে আসার পরে দেখুন আমাদের এখানে আমাদের সামনে জিমেইল অ্যাপসটি আছে। তো এই জিমেইল অ্যাপসটিতে আমরা ক্লিক করব। তো আমরা ক্লিক করে দিলাম। ক্লিক করে দেওয়ার সাথে সাথে আমাদের সামনে আরো একটি নতুন ইন্টারফেস আসছে। তো ইন্টারফেসের ডান কোণার দিকে দেখুন ছবির মতো একটি আইকন আছে। তো সেই আইকনের উপর আমরা ক্লিক করব। তো ক্লিক করে দেওয়ার পরে আমাদের সামনে দেখুন আরো একটি নতুন ইন্টারফেস আসছে, যেখানে আছে গুগল অ্যাকাউন্ট। তো এই অপশনটিতে আমরা ক্লিক করলাম এবং আমাদের সামনে আরো একটি নতুন ইন্টারফেসে নিয়ে আসছে। সেখানে দেখুন লেখা আছে গুগল। এই গুগল অপশনটিতে আমরা ক্লিক করে দিয়ে আমাদের সামনের পেজের দিকে এগিয়ে যাব। তো আমরা এখানে ক্লিক করে দেওয়ার পরে দেখুন বন্ধুরা আমাদের সামনে আরো একটি নতুন ইন্টারফেস আসছে। তো সেখানে আমাদের দেখুন ক্রিয়েট অ্যাকাউন্ট এই অপশনটি আছে, এখানে ক্লিক করলাম। তারপরে দেখুন আমরা ফর মাই পার্সোনাল ইউজ এবং ওয়ার্ক মাই বিজনেস, আপনি যেহেতু পার্সোনাল ইউজের জন্য আমরা খুলতেছি, তো আমরা পার্সোনাল ইউজের এখানে ক্লিক করে দিব। তো পার্সোনাল ইউজে আমরা ক্লিক করলাম। ক্লিক করার সাথে সাথে আমাদের সামনে নতুন একটা ইন্টারফেস আসছে, সেখানে লেখা আছে দেখুন বন্ধু ফার্স্ট নেম এবং লাস্ট নেম। তো আমরা ফার্স্ট নেমে ক্লিক করলাম। ফার্স্ট নেমে ক্লিক করার পর আমাদের নামটি এখানে আমরা লিখে দিব। যদি আমাদের এখানে নাম লিখি, ফার্স্ট নেম হয়তো বা পাপ্পি, আর পরবর্তীতে লাস্ট নেম আমরা দিতে পারি হাসান কিংবা খান। তো আমরা এখানে হাসান দিব না, যেহেতু আমার অ্যাকাউন্ট খোলা আছে আগে। তো আমরা এখানে খান দিয়ে একটি অ্যাকাউন্ট করব। তো খান দিয়ে আমরা নেক্সট বাটনে ক্লিক করলাম। ক্লিক করার সাথে সাথে আমাদের সামনে আরো একটি নতুন ইন্টারফেস আসছে, যেখানে আমাদের জন্ম জন্ম তারিখ এবং আমাদের জেন্ডার ভরাতে বলতেছে। তো আমরা এখানে জন্ম তারিখে আমি এখানে দিয়ে দিচ্ছি আগস্ট, দিয়ে দিব 25 এবং ইয়ার দিয়ে দেবো 1996। তো দিয়ে দেওয়ার পর আমরা জেন্ডারে ক্লিক করলাম। জেন্ডারে ক্লিক করার পর আমরা এখানে মেইল সিলেক্ট করে দিলাম। তো মেইল সিলেক্ট করে দিয়ে আমরা নেক্সট বাটনে ক্লিক করলাম। নেক্সট বাটনে ক্লিক করার সাথে সাথে আমাদের সামনে আরো একটু নতুন ইন্টারফেসে আসছে। সেখানে দেখুন বন্ধুরা আপনাদের ইউজার নেমটি দিতে বলতেছে। তো আমরা এখানে আমাদের ইউজার নেমটি দিয়ে চেষ্টা করব কোন ইউজার নেমে অ্যাকাউন্টটি খোলা যায়। তো আমি এখানে বাপ্পি খান দিয়ে ক্লিক করলাম। দেখুন বন্ধুরা আমাদের এই নামটি নিচ্ছে না, মানে এই নামটিতে আপনার অ্যাকাউন্ট হবে না। তো এখানে আমাদের একটু ঘুরিয়ে পেঁচিয়ে দিতে হবে, হয়তোবা বাপ্পি খান 003 কিংবা 0332 এরকম নাম্বার বসিয়ে যতক্ষণ না মিলবে ততক্ষণ আপনারা নাম্বার বসিয়ে যাবেন। তো আমরা এখানে দেখলাম বাপ্পি বস হচ্ছে না। তো আমরা এখন 8080 দিয়ে চেষ্টা করব। দেখুন বন্ধুরা আমাদের এটা নিয়ে নিয়েছে। তো আমরা এখন পাসওয়ার্ড দিব। তো সবসময় আপনারা পাসওয়ার্ডে স্ট্রং পাসওয়ার্ড দেওয়ার চেষ্টা করবেন। শুধু নাম দিবেন না, নামের পাশাপাশি কিছু সাংকেতিক চিহ্ন @ কিংবা হ্যাশট্যাগ, স্টার চিহ্ন এগুলো দিবেন। সাথে নাম্বার কিছু দিবেন, যাতে আপনার পাসওয়ার্ডটি স্ট্রং হয়। যেকোনো হ্যাকাররা আপনার জিমেইল অ্যাকাউন্টটি যাতে করে সহজে হ্যাক না করতে পারে। তো যার কারণে আপনাদের সবসময় এটা মাথায় রাখতে হবে যে স্ট্রং পাসওয়ার্ড দিতে হবে। তো আমরা এখানে একটি স্ট্রং পাসওয়ার্ড দিয়ে দিলাম। নাম এবং কিছু সাংকেতিক চিহ্ন এবং নাম্বার দিয়ে এখানে নেক্সট বাটনে ক্লিক করলাম। তো নেক্সট বাটনে ক্লিক করার সাথে সাথে আমাদের সামনে আরেকটি নতুন ইন্টারফেস আসছে, যেখানে আমাদের মোবাইল নাম্বারটি দিতে বলতেছে। তো আমি মোবাইল নাম্বারটি এখন দিব না, আমি পরবর্তীতে যখন টু স্টেপ ভেরিফিকেশন করব তখন মোবাইল নাম্বারটা দিব। তো আমরা এখন এটা স্কিপ করে যাব। তো স্কিপে চাপ দিলাম। তো আমার স্কিপ হয়ে গেল। এখন আমার যে ইমেলটা প্রায় রেডি হয়ে গেছে। তো আমরা এখন নেক্সট বাটনে চাপ দিব। তো নেক্সট বাটনে ক্লিক করার সাথে সাথে আমাদের সামনে এরকম একটা ইন্টারফেস আসবে। আপনারা উপরের দিকে স্ক্রল করে আই এগ্রি তে চাপ দিবেন। তো আই এগ্রি তে চাপ দেওয়ার পরে
আমাদের সামনে আরো একটি নতুন ইন্টারফেস আসছে। দেখুন বন্ধুরা, আমার ইমেল আমার Gmail অ্যাকাউন্টটি এখানে তৈরি হয়ে গিয়েছে। তো আমরা এখানে যে বির মতো দেখুন দেখুন একটা অপশন দেখা যাচ্ছে। তো আমরা এখানে ক্লিক করব। ক্লিক করে দেখি আমাদের অ্যাকাউন্টটি হয়েছে কিনা। তো দেখুন বন্ধুরা, আমাদের সামনে আমাদের বাপ্পি খান, বাপ্পি বস 8080 gmail.com এই ইউজার নেমে আমাদের একটি অ্যাকাউন্ট তৈরি হয়ে গেছে। তো বন্ধুরা, আপনারা চাইলে খুব সহজভাবে এরকম Gmail অ্যাকাউন্ট খুব সুন্দরভাবে খুলতে পারবেন কারো সাহায্য ছাড়া।